কালকে যাবে 7,000 টাকা। খুব আচ্ছা, কেন 7,000 টাকা? ব্লাড টেস্টে অতগুলো, এক্সরে সব মিলে 7,000 টাকা। না আমার ভাল লাগে না। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মানে মোটামুটি আছি আর কি। কারণটা তোমরা ভিডিওটা দেখো, পুরোটা অবশ্যই জানতে পারবে। মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমার আর কি। যাই হোক, আস্তে আস্তে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি। এবার ভিডিওটা মিক্স টাইপের ভিডিও, মানে কোনো পার্টিকুলার ব্যাপারে না, সকাল থেকে রাত অবধি টুকটাক জিনিস যা যা করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো স্কিপ করো না ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা দেখো। সেই যে আগে ভিডিওতে বলেছিলাম সেই ড্রাগন ফলের কথা, যে আমি অনেকটা মানে ফার্স্ট টাইম আর কি কিনেছি, কেমন টেস্ট কী ব্যাপার কিছুই জানি না। তো সেই ড্রাগন ফলটা নিয়ে ফাইনালি বসেছি কাটার জন্য। তো আমি যেহেতু একদম প্রথম এই জিনিসটা ইউজ করছি, মানে খাবো আর কি, প্রথম খাবো, তো আমি কি করে কাটতে হয় সেটাও ঠিকঠাকভাবে জানতাম না। তো জানি না যে, তাই জন্য আর কি যেরকমভাবে পেরেছি কোনো রকমভাবে প্রথমে তো পিল করে নিলাম, তারপরে আর কি এই হজবরল একটা ব্যাপার হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি এইটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমার ভাই অনেক দিন থেকেই বলছিল যে সেই ড্রাগন ফল খাবে। তো ফাইনালি বাজারে দেখতে পেয়ে সেই কিনে নিয়েছিলাম, কিন্তু সেটা আর মানে কেটে খাওয়া অবধি আর মানে কিছুতেই হয়ে উঠছে না। আজকে এটা কালকে ওটা এরকমভাবে আর কি চলছে। তো ফাইনালি কোনো রকমভাবে মানে টাইম বের করে কাটতে পেরেছি। অনেক থ্যাংক ইউ তার জন্য, অবভিয়াসলি নিজেকে। এত ব্যস্ত আমি, মানে সত্যি একটা ড্রাগন ফল কেটে খাওয়ার সময় হয় না। কি করি সারাদিন, কত কিছু কোয়েশ্চেন করি, অনেক কাজই করি। যাই হোক, জোকস অ্যাপার্ট, ফলটা কিন্তু ছিল সত্যি খুব মিষ্টি ছিল। টেস্টও মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা বলতে আমার খুব একটা খারাপও লাগেনি। ওই ছোটোবেলায় জেলি পাওয়া যেত না, সেই জেলির মতন টাইপের। তো যাই হোক, সেখান থেকে এই যে এখন যে দেখতে পাচ্ছ, তারপরে চলে এসেছিলাম ডক্টরের ওখানে। ডক্টর দেখিয়ে তো আমার মাথায় হাত, এক্সরে, তারপর ব্লাড টেস্ট এক গাদাখানিক। তো সেই সব করা আজকে হয়নি, পরের দিন করব। সেগুলো যতটুকু পারবো শেয়ার করব আশা করছি। এবার ডক্টরের ওখান থেকে দেখিয়ে নিয়ে এবার মা আর আমি হাঁটতে হাঁটতে একটু বাজারের দিকে আসছিলাম। সে আমাদের যে বাজার, সেই বাজার। আর এই জায়গাটার কথা মনে আছে, মদনমোহন বাড়ি। দেখো রাসমেলার সময় কীরকম থাকে আর এখন ঠিক কীরকম লাগছে দেখতে, ফাঁকা ফাঁকা, তাই না? বাজারে চলে এসে যে সব থেকে ভালো জিনিস দেখলাম আজকে সারাদিনে, এইটা এত অপূর্ব লেগেছে। এই ফুল গাছটা, এটা অ্যাকচুয়ালি ঠিক ফুল না, পাতাই এরকম বাই কালার। এটার দাম চাচ্ছিল 550 টাকা, ভাবা যায়? মানে এত দাম দিয়ে তারপরে আর কিনেছি, কিন্তু ছোট চারা কিনেছি, এটাই এক্স্যাক্টলি কেনা হয়নি। তারপরে ওখান থেকে চলে গেছি মায়ের সাথে একটু সবজি বাজার করতে। আর শীতকালে সবজি বাজারে ঢুকতে আমার যে কি ভালো লাগে। সমস্ত সবজি কি সুন্দর সবুজ রঙের, আর প্রত্যেকটা দোকানে এরকম কালারফুল সবজি, সত্যি কি যে ভালো লাগে দেখতে আমার। গরমকালে না সবজির রঙগুলো একটু অন্যরকম হয় ঠিকই, কিন্তু শীতকালে এই যে প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর সবজি দেখতে ভালো লাগে। তবে ফুলকপি বাঁধাকপি দেখতে ভালো লাগলেও খেতে কিন্তু আমার মোটেই অতটা ভালো লাগে না। আর এই মূলো এইসব, আর শীতকাল মানেই প্রত্যেক বাড়িতেই হয়তো এই সিন হবে, ফুলকপি বাঁধাকপি, একদম রিপিট টেলিকাস্টের মতন ফুলকপি বাঁধাকপি দেখতেই ভালো লাগে, খেতে একদমই। আর এইটা আমার ফেভারিট, সত্যি আমার এত ভালো লাগে। মানে আমি বাড়িতে থাকলেই মাকে শুধু বলি, মা কবে রান্না করবে। কারণ আমি এতদিন যেখানে থাকতাম, মানে আমি এতদিন তো বাইরে থাকতাম, তো সেখানে সেরকমভাবে পাওয়াও যেত না, আর গেলেও রান্নাও করা হতো না সময়ের অভাবে। আর যাই হোক, তাই জন্য বাড়িতে এসে এই জিনিসটা আমি কিছুতেই মিস করতে চাই না, মাকে দিয়ে জোর করে কিনিয়েছি তাই। মোটামুটি সবজি 90% মতন কেনা হয়ে গেছে। আর মার সাথে এবার একটু
মানে সবজি বাজার ছাড়িয়ে মানে ওই বাজারের মধ্যেই আর কি এই দিকের একটু সেকশনে আসছিলাম এই যে আরেকটা দোকান থেকে এটা নেওয়ার জন্য। সত্যিই খুব ভালো লাগে বললাম না। আর এই দোকানটাতে সবুজ আর অরেঞ্জের কম্বিনেশনটা জাস্ট খুব ভালো লাগছিলো, সত্যিই খুব ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে চলে আসলাম এই গজা নিতে, কারণ এটা ছিল ভাইয়ের পছন্দের, মানে ভাইয়ের একটা আবদার যে বাজারে গেলে একটু নিয়ে আসিস। তো পেয়েও গেছি চোখের সামনে আর কি, নিয়ে এবার বাড়ি ফেরার পথে। বাড়ি ফিরে মা দিয়েছে আমাকে একটা বিশাল বড় কাজ, মানে বেগুনের ভর্তা করার জন্যে। বেগুন এমনি আমি খুব একটা তরকারিতে খাই না, কারণ আমার ম্যাক্সিমাম অ্যালার্জি হয় বেগুন খেলে আর ডিম খেলে আর চিংড়ি মাছ খেলেও, যাই হোক। কিন্তু ভর্তার বেগুনটার একটা আলাদাই রকম স্বাদ, পোড়ানো থাকলে না একটা স্মোকি ফ্লেভারের, ওটা যেন সব কিছুতেই ভালো লাগবে, মানে ভালো লাগে আর কি, আমার খুবই ভালো লাগে। তো মার আর দুবার আমাকে রিকোয়েস্ট করতে হয়নি, মা একবার বলেছে আর আমি সাথে সাথে বলেছি যে হ্যাঁ আমি মাখবো, তুমি শুধু একটু মানে পুড়িয়ে দাও। তো যা বলে তাই কাজ। এবার শুধু বেগুন পোড়ালেই হয় না, তার সাথে একটু টমেটো দিলেও খুব ভালো লাগে। এবার টমেটোটাকে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, তাতে একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন দিয়ে, লঙ্কা আর একটু ডিম ভেজে নিয়েছিলাম। ডিম দিয়ে আর কি যে বেগুন আর টমেটো যে মাখা ছিল সেটাকেও একটু ডিমের সঙ্গে এদিক ওদিক করে নিয়েছিলাম, একটু মানে যাতে ডিমগুলো বেগুনের সঙ্গে সুন্দর করে আর কি মিশে যায়। তো এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে এবার মেখে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। কালকে যাবে 7,000 টাকা। আচ্ছা, কেন 7,000 টাকা? ব্লাড টেস্টে অতগুলো, এক্সরে সব মিলে 7,000 টাকা। আজকে 1200 টাকার ওষুধ আনলাম। 10,000 টাকার ধাক্কা। এই 1200 টাকা ওষুধ ভিজিট দিলাম। টোটো ভাড়া না বাদ দাও। কেন বাদ দেবো? ওইটা তাও ছাড়ো না, ওইটা ছোটোখাটো একটা 100 টাকা। কত যাওয়ার সময় কত নিল? 30 টাকা, আসতে 20 টাকা। ওই সব তাও একটা আলাদা, কিন্তু এই যে কালকে এতগুলো টাকা আমার দিতে, রক্ত নিল টাকাও নিল, আমি তো হাসো, আমার যে গাটা চচ্চর করে চলে যাচ্ছে। ভাবলাম একটা ফোন কিনবো, আর কোথায় চলে গেল ফোন। আসলে ডাক্তারটা দেখাতাম না, কিন্তু এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, এতটা যন্ত্রণা হচ্ছে। তো ভিডিও স্টার্টে বলেছিলাম না শরীর খারাপ, খুবই শরীর খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা আবার তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করবো। সবাই ভালো থেকো, টাটা।